নতুন করে আবার নিলামে তোলা হবে, আবার ধোকা দেওয়া হবে, আবার বিক্রি করা হবে। আর আপনারা অতি সামান্য পয়সাতে বড় সহজে বিক্রি হয়ে যাবেন। এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনারা রুখে না দাঁড়ান, টিপ যদি না ধরেন, আমি মনে করি এ কথা বলাটা আমার অপরাধ হবে না। আপনাদের পরের প্রজন্ম, নিউ জেনারেশন, ছেলে মেয়ে বাচ্চা যারা আছে, তারা আপনাদেরকে কখনো মাফ, এমন যেন মনে হবে যে এই বাচ্চা কোনো মুসলিম ঘরে জন্ম লিয়াটাই অপরাধ করে ফেলেছিল। কেন এদের বাপ দাদুরা, এদের মা বোনেরা, এদের আত্মীয়রা তারা সজাগ সচেতন নয় বলে আজকে বারবার আমরা ঠকতে ঠকতে এমন একটা জায়গায় আমাদের বাচ্চাদেরকে পৌঁছাতে যাচ্ছি যেখান থেকে ঘুরে দাঁড়াবার আমাদের বাচ্চাদের কিন্তু আর উপায় থাকবে না। দুনিয়ায় দুমুঠো খেয়ে বাঁচবে কি, তার থেকে বড় বিষয় দুনিয়ায় এক আল্লাহকে মানতে পারবে কি, প্রফেট মুহাম্মদ রসুলকে মেনে চলতে পারবে কি, প্রকাশ্য কলেমা পড়তে পারবে কি, নামাজ মসজিদে পড়তে পারবে কি, মসজিদে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতে পারবে কি, কোরআন পড়তে পারবে কি, মুখে দাড়ি মাথায় টুপি দিতে পারবে কি, মা বেটিরা হিজাব পর্দা রাখতে পারবে কি? এই অস্তিত্বের লড়াইয়ে কিন্তু আজ আমরা নেমেছি। তাই প্রথমে আমাদের জানা দরকার এই ওয়াকাফটা কি। খুব ভালো করে শোনেন, ওয়াকাফ বিষয় যদি আমরা না জানি তাহলে আমাদেরকে বোকা বানাতে খুব সহজ হবে। মনে রাখবেন, ইতিপূর্বে এই দেশে একজন রাজা ছিল যার নাম আকবর। নামটা শুনতে মুসলমান হলো, কিন্তু সে ছিল একটা হতভাগা। কোরআনের বিরুদ্ধে একটা দ্বীন ইলাহি বলে কিতাব বার করেছিল। সে আকবর দেখেছিল আমি সবাইকে বোকা বানাতে পারলো। এই খেটে খাওয়া, এই লেবার শ্রেণী, মাথায় টুপি না থাকতে পারে, পরনায় জুব্বা না থাকতে পারে, মাদ্রাসার চৌকাঠে পা না দিতে পারে, কিন্তু এই মুসলিম সমাজকে কোরআনের বিরুদ্ধে নিয়ে যাওয়া এত সহজ ব্যাপার হবে না। এরা গান যাত্রা ফাংশনে চলে যাচ্ছে, এদের অন্যায়, কিন্তু কোরআনের বিরুদ্ধে হাত উঠলে আমি আকবরেরকে, আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে এই মুসলমান কিন্তু এক পা পিছপা হবে না। তাই হতভাগা আকবর দ্বীনে ইলাহি ঘোষণার আগে বড় প্ল্যান মাফিক কোটি কোটি টাকা দিয়ে মুফতি খরিদ করেছে, মৌলানা খরিদ করেছে, পীর সাহেব খরিদ করেছে। তৎকালীন সময় এক শ্রেণীর মানুষ, সবাই নয়, খরিদ করেছে। তাদের দ্বারা দিয়ে মুসলিম সমাজ যখনই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে যায় তখনই এই সকল ছদ্মবেশী আলেম উলামা, মুফতি, মৌলানা গুলোকে তাদের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়। এরা তখন আকবরের পক্ষে বিভিন্ন দলিল খাটিয়ে আকবরের গদি টিকিয়ে বাঁচিয়ে রাখার ষড়যন্ত্র করেছে। কিন্তু এক মুজাহিদ দাঁড়িয়েছিল, হযরতে মুজাদ্দিদ আল পেসানি। তিনি কিন্তু আকবরের বিরুদ্ধে সংগ্রাম করলো এবং তিনার পক্ষে যারা হকপন্থী আলেম উলামা ছিল তিনারাও দাঁড়ালেন। সংখ্যা অল্প হতে পারে, কিন্তু মুজাদ্দিদ আল পেসানি ফতে হয়েছিলেন। আকবরের নাম নিশানা মিটে গেছে। আজও পৃথিবীর মানুষ কোটি কোটি আকবরের নাম নিশানা জানে না, তার আস্তানা কোথায়, তার দরগা কোথায়, তার কোথায় সমাধি জানে না। কিন্তু মুজাদ্দিদ আল পেসানির কাছে কোটি কোটি মানুষ আজও ছুটে ছুটে যাচ্ছে। কেন? তিনি হকের পক্ষে ছিলেন। তো মনে রাখবেন, কেন্দ্রে যে সরকার আছে, আজকের এই জালিম, অত্যাচারী, স্বৈরাচারী, সংবিধান বিরোধী, দেশ বিরোধী, ভারতবাসী বিরোধী এই যে সরকার, এই সরকারও হয়তো আগামী দিন হাজারো লাখো উলামাদেরকে খরিদ করে নেবে। তারা আপনাদের কাছে আসবে, বুঝাবে না কেন্দ্র সরকার তোমাদের ক্ষতি করছে না। তাই আমি জানাতে চাইছি,
ওয়াকাফটা কি আগে জানুন। কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলবো, এগুলো একটু ধৈর্য ধরে শুনতে হবে। কেননা 4টে বাজতে 5 মিনিট বাকি, আর হয়তো 10-15 মিনিট বক্তব্য হবে। আপনাদের ধৈর্য আছে তো নাকি? হাত তুলে বলুন, আছে তো নাকি? তবে আমি যারা এই ব্যবস্থা করেছে যদি একটু প্ল্যান মাফিক করত, আমার মনে হয় আজকে বিজয়গঞ্জের বাজারের এই প্রোগ্রামটা একটা ঐতিহাসিক প্রোগ্রাম রূপ নিত। যেভাবে মানুষগুলো চতুর্দিকে ছড়িয়ে আছে, যদি সংগঠিতভাবে প্ল্যান মাফিক বসানো যেত, তাহলে এই প্রোগ্রামের সৌন্দর্য কিন্তু আরো বহিঃপ্রকাশ হতো। তো যাক, আমরা প্রোগ্রাম সুন্দর করে ভোট লুটতে আসিনি আজকে। কথা শুনছেন? আমরা এসেছি আমাদের নিউ জেনারেশন, আমাদের পরের প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়ে যেতে পারি না। একজন বাপ হিসাবে, একজন ভাই হিসাবে, একজন চাচা হিসাবে, একজন বন্ধু হিসাবে, একজন সন্তান হিসাবে আপনাদেরকে বুঝাতে এসেছি, ওয়াকাফ অফ করা, উৎসর্গ করা, মানুষ তার নিজের ব্যক্তিগত সম্পদকে খুশি করে আল্লাহর রাহে উৎসর্গ করে। এই উৎসর্গ করার অনেক কটা পন্থা আছে। এই উৎসর্গ করা, দান করার অনেক পন্থা আছে। যেমন একটা হলো মৌখিক উৎসর্গ করা, হেবা করা, দান করা মৌখিক, যে আমার এই সম্পদ আমি বিজয়গঞ্জের ওই বাজার মসজিদকে আমি দান করে দিলাম। এই হেবা আজকের দিন পর্যন্ত ইসলাম শরিয়াতেও জায়েজ, এবং আমার দেশের সুপ্রিম কোর্ট পর্যন্ত রায় দিয়েছে মৌখিক হেবা চলবে। কেন্দ্র সরকার এই মৌখিক হেবার সম্পদগুলোকে ঝেড়ে নিবার একটা নতুন ষড়যন্ত্রের বীজ রোপণ করছে। কথা মাথায় ঢুকছে? সে বলবে কাগজ দেখাও, 800 বছরের মসজিদ কাগজ দেখাও, 900 বছরের মসজিদের কাগজ দেখাও, 1000 বছরের মসজিদের কাগজ দেখাও। চিরামান মসজিদ কেরলে 1400 বছর পুরাতন, কাগজ দেখাও। কেরলে গুজরাটে 1300 বছরের মসজিদ, কাগজ দেখাও। কথা মাথায় ঢুকছে? তাহলে হেবা করার, দান করার, অফ করার পদ্ধতি আছে। আমার কথা মাইকে বুঝছেন? একটু মন দিয়ে শুনুন ধৈর্য ধরে। ব্যাপারটা না জানলে আপনাদের ইন্টারেস্ট আসবে না। আর ব্যাপার যদি জেনে যায়, আমার বিশ্বাস আমার কেন্দ্র সরকার যাকে গুরু বলে মানে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্পকেও নিয়ে এলো, ভারতের ইতিহাসে ওয়াকাফকে নিতে পারবে না, এটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি আমি আপনাদের কাছে। কেন? ডোনাল্ড ট্রাম্পও জানে এরা উলো খেড়াদের বংশের উত্তরসূরি নয়, এরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, এরা মৌলা আলী শেরে খোদার উত্তরসূরি, এরা ওমর ফারুকের উত্তরসূরি। এরা এই জমিনের উপরে ইতিহাস তৈরি করে দিয়ে যায়। কখনো এরা কারো কাছে মাথা নত করতে সেখানে সংখ্যা কম হতে পারে, অস্ত্র নাও থাকতে পারে, রাজপাওয়ার নাও থাকতে পারে। ব্রিটিশকে তাড়াবার পিছনে 90,000 প্লাসের মধ্যে 3 ভাগের 2 ভাগ আমাদের জান দিয়ে আছে। ব্রিটিশ কিভাবে তাড়াতে হয়েছে ওটা আমরা খুব ভালোভাবে জানি, তাই সাদা চামড়া তাড়িয়েছি, এবারে কালো চামড়াকে তাড়াবো। কিন্তু আমাদের ঘরে জানতে হবে ওয়াকাফটা কি, এটা জানতে হবে। এই ওয়াকাফ হাজার হাজার বছর ধরে চলে আসছে। শুনুন একটু ভাই, আমি বুঝাতে চাইছি। আর যদি বলেন যে না 2-4 কথা বলে দিয়ে ছেড়ে দেন, তো ছেড়ে দিচ্ছি। তাহলে একটু বুঝুন, আমাদের হাজার হাজার বছরের পূর্বপুরুষরা মুসলিম সমাজের বিকাশের জন্য, মুসলিম জাতির উন্নতির জন্য তারা তাদের মেহনতের উপার্জনের অর্থ সম্পদকে আল্লাহর রাহে দান করেছে।
সেই সম্পদ টোটাল ভারতবর্ষে অনেক খাতা কলমে পাওয়া গেছে 27 লক্ষ বিঘে সম্পদ। কত? 27 লক্ষ বিঘে সম্পদ, কম বেশি। এই সম্পদ কি কাজে লাগবে? জিনেরা দান করেছে মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, খানকা, কবরস্থান, এক কথায় মুসলিম জাতির কল্যাণ। এটা কোনো অন্য কোনো সম্পদ নয়, এটা সম্পূর্ণ ধর্মীয় ও ব্যক্তিগত সম্পদ। ইসলামে যেমন নামাজ একটা পার্ট, রোজা একটা পার্ট, হজ একটা পার্ট, জাকাত একটা পার্ট, ঠিক তেমন ইসলামেরই একটা পার্ট মানুষের সেবায় দান করা। এইটা দান করেছে। এই সম্পদ দীর্ঘ বছর ধরে চলে আসছে। এই সম্পদকে ঠিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য, এই সম্পদকে হেফাজতে রাখার জন্য সর্বপ্রথম ভারতবর্ষে 1954 প্রথম একটা আইন তৈরি করা হয়। কংগ্রেস পিরিয়ড চলছিল। তাদের কাজকে আমি খুব একটা খারাপ বলবো না। তারা চেয়েছিল যাতে করে একটা বোর্ড তৈরি হোক, কমিটি তৈরি হোক, যাতে করে ওয়াকফগুলো নয় ছয় না হয়ে যায়, দানকৃত সম্পদ প্রতিটা জায়গায় যেন যায়। তারা বোর্ড তৈরি করলো ঠিকই, কিন্তু ব্যবহারের জায়গায় ঠিকভাবে চলছিল না। তাদের ইচ্ছা ছিল ভালো, কিন্তু কিছু অশুভ লোক ঢুকে যাওয়ার জন্য ওই ওয়াকফের অর্থ লুট হতে শুরু হলো। তারপরে এই ওয়াকফকে 1995-এ আরেকবার সংযোজন করা হলো, সংশোধন করা হলো। সেই সংশোধনে আরো সুন্দর করে যাতে করে এই ওয়াকফকে হেফাজত করা যায় তার জন্য ব্যবস্থা করা হলো। এরপরে এই 77 বছর আইন তৈরি হয়েছে, ওয়াকফ হেফাজতের জন্য বোর্ডও হয়েছে, সুন্দর সিস্টেমও হয়েছে, কিন্তু দুঃখের বিষয় যারাই নেতৃত্বে যায়, যারাই দায়িত্বে থাকে, তারাই সরকার আন্ডারটেকিং, সরকারের নিয়ন্ত্রণের লোক যায়। তাই 77 বছর ধরে কম বেশি সব গভর্নমেন্টই এই ওয়াকফের টাকার মধু চেকেছে। তার মানে আমাদের সম্পদ ঝেড়ে খেয়েছে। খোলা কথা, আপনাদের অসুবিধা হচ্ছে? আমাদের সম্পদের টাকা সবকটাই ঝেড়ে খেয়েছে। কিন্তু হঠাৎ করে বিগত 10 বছরও কেন্দ্রে যে সরকার আছে সেও ওয়াকফের টাকার মধু খেয়েছে। কিন্তু একটা প্রশ্ন, হঠাৎ করে এই ওয়াকফকে কেন আইন করে নিজেদের কবজায় নিবার ষড়যন্ত্র করছে, এটা আমাদের ভাবতে হবে। এই জায়গাটা হলো পয়েন্ট। তার আগে আমি আপনাদের বলি, আমার রাজ্যে যিনি বর্তমান সরকার আছে, আমার রাজ্যে যিনি বর্তমান ক্ষমতায় রয়েছে, ইনি সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী আমাদেরকে কি ওয়াদা করে এসেছিল, ইনার আগে যে বাম সরকার ছিল সেই বাম সরকার নাকি 20,000 কোটি টাকা ওয়াকফ সম্পত্তি লুটপাট করেছে। অতএব আমি যদি ক্ষমতায় আসি মুসলমানদের ওয়াকফ উদ্ধার করে দেবো। এটা বলেছিল না বলেনি? হাত তুলে বলবেন বলেছে না বলেনি? হাত তুলে বলেন বলেছিল না বলেনি? এই ওয়াদা করেছিল। আরো অনেক ওয়াদা, 10,000 মাদ্রাসা, ফুরফুরা শরীফের রেল, ইটা সিটা বাড়িতে বাড়িতে, মানে দুনিয়া যা ফেকার ফেঁকেছিল আর আমরা মূর্খর মতো নিয়েছিলাম। ওটা ছেড়ে দেন, আমি একটা টপিক নিয়ে আলোচনা করছি। তাহলে ইনি বলেছিলেন উদ্ধার করে দেবো, কিন্তু উনি এসেছেন 2011, আজকে 24, দীর্ঘ 13 বছর প্লাস হতে যাচ্ছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয় একটা সম্পদও উদ্ধার হয়নি। আমি 2013-14 থেকে আন্দোলন করছি যে ওয়াকফকে ফিরিয়ে দিতে হবে, ওয়াকফকে হেফাজত করতে হবে। রাজ্যে যে সরকার আছে তিনি একবার বেগম রোকেয়া রিসার্চ সেন্টার ওয়াকফ ভবন বলে একটা শিলান্যাস করেছিল। ওই শিলান্যাসই হয়েছে, একটা পর্যন্ত এখনো ইট গাঁথা হয়নি। কেন? সব সেটিং ভাবে চলছে। এদের সবার বাপ, সবার মাথায়
মনে রাখবেন আরএসএস বসে আছে, অতএব সমস্ত সম্পদকে আরএসএস এর ফান্ডে দিতে হবে। এটাই হলো ইনাদের মূল পরিকল্পনা। কেন পুরো দেশ এখন কোন জায়গায় মোদি বসতে পারে, কোন জায়গায় শাহ বসতে পারে, কোন জায়গায় মমতা বসতে পারে, কোন জায়গায় অন্য কেউ দিল্লিতে অন্য কেউ নামে বসতে পারে, কিন্তু মনে রাখবেন সবার মাথাতে এই আরএসএস বসে আছে। তাই আরএসএস এর বিনা হুকুমে এরা কখনো কিছু করতে পারবে না। তাই ওয়াকফ ভবন তো শিলান্যাস হলো, কিন্তু টাল বাহানায় ওয়াকফকে রেজিস্ট্রেশন করা, তুলে আনা এমন কোনো ব্যবস্থা করলো না। এবং মনে রাখবেন আজকে এই আইন করার পিছনে উদ্দেশ্যটা কি? এই আইন করার পিছনে উদ্দেশ্য হলো, এখন দেখে দেখে অনেক বিষয় পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। ৭৭ বছর ধরে কম বেশি সবাই খেয়েছে, এই টুকটুক টুকটুক করে সবাই খেয়েছে। কেন্দ্র সরকার চাইছে টুকটুক করে খেয়ে লাভ নাই, সব তো আমার হাতে, সব তো আমার হাতে। প্রধানমন্ত্রী আমার, স্বরাষ্ট্রমন্ত্রী আমার, সব আমার। কোর্টকে আইন অবশ্যই সম্মানের, কিন্তু কোর্টের মধ্যে অনেক জজও আমার, লয়ারও আমার। প্রেসার দিয়ে অনেক কিছু করে নেব। তার প্রমাণ হলো ১.৫ ঘন্টার মধ্যে সাম্বালের মসজিদের জন্য আদেশ চাইলো, সঙ্গে সঙ্গে দিয়ে দিল। অথচ আমার কলিকাতার সেই বোনটা কোথায়? আরজি করেন কোথায়? আরজি করেন। আজকে সেই বোন ইনসাফ পেল না। ১.৫ ঘন্টার মধ্যে মসজিদের তলায় কি আছে খোঁড়ার জন্য রায় পেয়ে যায়। এটা কি সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এটা সেটিং ছাড়া অন্য কিছু হতে পারে? এইভাবে কেন্দ্র সরকার দেখছে টুকটুক করে খেয়ে হবে না, টুকটুক করে নিয়ে হবে না। সবই তো আমার, প্রত্যেক জেলার প্রত্যেক রাজ্যের সিএমও তো আমাদের, প্রত্যেক জায়গার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শুরু করে সব দপ্তরই তো আমাদের। অতএব এই সুযোগে ওয়াকফ ২০২৪ সংশোধনের নামে ওয়াকফ সম্পদকে পুরো কবজা করে নাও। ৪৪টা ১৯৯৫-এর যে আইন হয়েছিল তা থেকে ৪৪টা চেঞ্জ করতে চেয়েছে। তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি। সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে, বলতে চেয়েছে শিয়া সুন্নি দুটো বোর্ড হবে। বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে, ভাগ ভাগ হবে, তত বিজেপির ফায়দা হবে। তাহলে শিয়া সুন্নি দুটো ভোট করতে চেয়েছে। যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট, তারা আবার হঠাৎ করে ওয়াকফকে দুটো ভাগ করছে কেন? আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে। কি করতে চেয়েছে? এর মধ্যে চেয়েছে ২০ জনের কমিটি ছিল সেন্টারে, সেটাকে ২১ জনের কমিটি করতে চাইছে। ১১ জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে। আমি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে, সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো, ভাই মনে দুঃখ নেবেন না। এটা আমার ছেলের সম্পদ, এটা আমার ছেলের রুজি রুটি, এটা আমার বাচ্চার হক। আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই। আপনার দেবত্ব সম্পদ আছে, সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে। খ্রিস্টান ভাইদের সম্পদ আছে, আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্মনিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে। এটা অন্যায় হবে। কেন? দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের, তাদের বাচ্চাদের অধিকার, তাদের ধর্মীয় অধিকার, তাদের সংস্কৃতি অধিকার, সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না। তাই আমার অমুসলিম ভাইদেরকে বলবো, কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চার রুটি কাটতে চাইছে, আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে, আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে। তাই খারাপ নেবেন না, আমাকে কমনাল মনে করবেন না। আমি সত্য কথা বলছি, আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে। তাই ২১ জন কমিটির মধ্যে ১১ জন অমুসলিমকে ঢুকাবে। তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল। যে কোনো সময় বাকি ১০ জনকে ল্যাং মেরে বাদ দিয়ে দেবে। তাহলে ওয়াকফের মধ্যে আমাদের আর কেউ রইল? জোরে বলেন। কেরলের ১৪ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে? গুজরাটের ১৩ বছরের মসজিদ ভেঙে ওটাকে ওয়াকফ কর্পোরেশনদের হাতে, আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে? এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে, কবরস্থান আছে, সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে। কেন মিটাতে চাইছে? এটা প্রশ্ন তো। এক তো লোভ, অর্থ, টাকা,
আমাদের উপরে হিংসা, এগুলো তো ইত্যাদি। কিন্তু বাস্তবটা শুনুন, বাস্তব বলে এটাই, এনআরসি এনপিআর করে মুসলমানদের ঘরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে, মুসলমানরা পাবে না, এই বলে বিভাজন করতে চেয়েছিল। সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোনো আপত্তি নাই, কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, পাকিস্তান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি, আফগান থেকে কোনো মুসলমান ভারতে আসেনি। তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন নয়। আমরা ছিলাম, আমরা আছি, আমরা যে এখানকার প্রমাণ দেবো কি করে? ওই যে কেরলের 14 বছরের 1400 বছরের মসজিদ বলে দিচ্ছে 1400 বছর ধরে ভারতে মুসলমান ছিল, আজান ছিল, একামত ছিল, নামাজ ছিল। ওই যে গুজরাটের 1300 বছরের মসজিদ বলে দিচ্ছে ভারতবর্ষে মুসলমান ছিল 1300 বছর ধরে, আজান ছিল, নামাজ ছিল। তাই ঐতিহাসিক মসজিদগুলোকে বিরান করে কবরগুলোকে বিটিয়ে দিয়ে এরা সমাজকে দেখাতে চাইছে মুসলমান এদেশে নতুন করে এসেছে, তবে তো এনআরপি করে এনআরসি করে আমাদের তাড়াতে সুবিধা হবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে একদিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবার ষড়যন্ত্র, অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের ঘরে নাগরিকহীন করে এদেরকে গণহত্যা করার একটা ষড়যন্ত্র চলছে। মনে রাখবেন, এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের ওয়াকফ, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের কবরস্থান, আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে। এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন? তৈরি আছেন তো নাকি? আর মনে রাখবেন, কেন্দ্রে আজকে যে সরকার আছে কাল বেটা মরে যাবে, অন্যজন আসবে, পরশুদিন আবার কেউ চলে যাবে, অন্যজন আসবে। কত সরকার এসেছে, কত সরকার চলে গেছে, কত রাজ্য এসেছে, কত চলে গেছে। কিন্তু মনে রাখবেন, এ দেশের একটা সংবিধান আছে, এই সংবিধান আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান বলছে 1947-এ সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে, যেটা মসজিদ মসজিদ থাকবে, যেটা গুরুদুয়ার গুরুদুয়ার থাকবে, যেটা চার্চ চার্চ থাকবে, যেটা সনাতন ভাইদের যা যেটা যেটা ছিল 1947 থেকে ওটাকে আর চেঞ্জ করা যাবে না, ওটা ওরকমই থাকবে। তাই এই আইনকে সামনে রেখে আমি বলতে বাধ্য হচ্ছি, কেন্দ্র সরকার শুধু ইসলাম মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে নয়, কেন্দ্র সরকার আমার দেশের সংবিধানের বিরোধী লেগেছে। অতএব সংবিধান আগে না কেন্দ্র সরকার আগে? জোরে বলেন, জোরে বলেন। তা সংবিধানকে বাঁচাবার স্বার্থে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদেরকে বুকে তাজা খুন দিয়ে হলো লড়াই করতে কারা পারবেন? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। লড়াই করতে পারবেন আপনারা? লড়াই করতে পারবেন? লড়াই করতে পারবেন? তাহলে আজ থেকে অঙ্গীকার নেন, কেন্দ্র সরকারের পক্ষে কারো কথা এই বাংলার বুকে আমরা হতে দেব না। এতে আপনারা রাজি আছেন না নয়? রাজি আছেন না নয়? কেন? আমার দেশের সংবিধান, আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে। আমার দেশের সংবিধানকে যে বুড়াগুল তুলবে, আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে, আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে, আমরা তাকে মূল গোড়া থেকে মিটিয়ে দেওয়া রাজি আছেন। কেন? অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে। হাজারো মুসলমান, হাজারো হিন্দু, হাজারো আদিবাসী, হাজারো দলিত, হাজারো শিখ, পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এদেশ স্বাধীন হয়েছে। অতএব সেই দেশের সংবিধানকে নিয়ে আজকে তুমি হতে পারো প্রাইম মিনিস্টার, কিন্তু তোমার অধিকার নয় আমার দেশের সংবিধানের উপরে হাত দিতে পারে। ঠিক না বেটি? এখানে আর একটা ছোট্ট কথা বলবো। আজ গাড়ি বুঝাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা। কি গো, জানতো নাকি? ছোট করে দেবো, টাইম কি হচ্ছে? শোনেন, অসুবিধা হচ্ছে আপনাদের। আমি আন্দোলনে নামিনি,
নেবেছি যখন এর স্বাদ শেষ দেখে ছাড়বো। কিন্তু আপনারা আছেন তো পাথরও, ওই ভিড়েতে চোরও ঢুকে যে বলছে চোর ধরো চোর ধরো চোর ধরো। শুনছেন না শোনেন নে? আমরা কতটা নসিব ফাটা দেখুন, আমাদের নিজেদের কর্মের জন্যে আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে, যে কিনা মুসলিম নয়, শুনছেন তো নাকি? আমাদের অকাউলিয়ে বিরোধী দল হয়ে নেতা হয়ে চিল্লাবে কে? যে কিনা মুসলমান নয়। আজকে বুকে হাত দিয়ে বলুন, আব্বাস সিদ্দিকীকে আজকে মনে পড়ছে না পড়েনি? আজকে বলুন। আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া দরকার, মনে পড়ছে? বলেছিলাম মনে পড়ছে? আজকে বলুন, টোটাল ভারতবর্ষে যদি বা বাংলা থেকে যদি 2-5টা নওশাদ সিদ্দিকীর মতো যদি সেন্টারে পাঠানো যেত, তাহলে বিল করার সাথে সাথে চেয়ার ছুঁড়ে মারতো। এখান থেকে সংবিধানের বিরুদ্ধে কথা বলছিস? কিন্তু আজ আমরা লোভে পড়ে গেলাম বা জালিমদের লুটারতে আমরা হেরে গেলাম। কিন্তু মনে রাখবেন, এই লড়াই অনেক দিন কালের। আগামী দিন অস্তিত্ব বাঁচাবার জন্য যেমন আমাদেরকে রাজপথে সংবিধানের অধিকার নিয়ে লড়াই করতে হবে, ঠিক তেমনি সংবিধানের অধিকার নিয়ে নিজেদেরকে বাঁচার জন্য, নিজেদের অকাপ বাঁচাবার জন্য একটা চেয়ারের পায়ারও দরকার আছে না নাই? জনগণ আছে না নাই? মনে রাখবেন, তাই আমাদের ঘরে এখানেও দরকার, ওখানেও পাঠাতে হবে। যখনই সংবিধান বিরোধী কিছু কথা হবে তখনই তারা লড়বে। আজকে বলুন, আব্বাস সিদ্দিকী ভুল করেছিল। এই গত দুদিন আগে পার্লামেন্টে আমার পশ্চিম বাংলার বিধানসভায় ওয়াকফ নিয়ে আলোচনা হচ্ছিল। বড় বড় দাঁড়িয়ে রাখা মৌলী সাহেব কলকাতায় দাঁড়িয়ে বড় বড় ফুটানি দিচ্ছিল, ওর মধ্যে ঢুকে একটা ওয়াকফের পক্ষে কথা বলেনি, একটাও কথা বলেনি। আমি আপনাকে রিপোর্ট বলে যাচ্ছি, কেন? ও যদি কথা বলে পরের বারে টিকিট পাবে না, তাহলে এইরকম যদি মুনাফেক মুসলমান আমাদের মাথায় বসে থাকে, তাহলে আমাদেরকে লুটবে না তো কাদেরকে লুটবে? তাহলে এর জন্য আমাদের দোষ আছে না নাই? আগামী দিন বাচ্চাদের ভবিষ্যতের স্বার্থে, কেন ওয়াকফ হলো সব থেকে বড় ইস্যু, এটা যদি মিটে যায় তোমাদের সব অস্তিত্ব মিটে যাবে। ওয়াকফ যখন থাকবে না, তুমি ভারতের স্বাধীনতার আগে দেশ ছিলে, প্রমাণ দেখাতে পারবে না। আরে তোমার মসজিদে থাকার পরও প্রমাণ দেখাতে পারছো না, তারপরে মনে রাখবে তখন তোমাকে বলবে যদিও থাকে থাক, ভোটটা দিতে পারবে না। শুনছে না শোনেন না? এই বিরাট বড় নাটক, অনেক বড় চেন চলছে। মনে রাখবেন, বিগত দিন যা বলেছি আজকে সেটা ঘটছে না ঘটেনি। আজকে যেটা বলছি, যদি ঘুমিয়ে থাকো, অগ্রাহ্য করো, তাহলে আগামী দিন কিন্তু ওগুলো ঘটবে। তখন কিন্তু আব্বাস সিদ্দিকী আর বলার জন্য থাকবে না। এটা বলে দিয়ে গেলাম। এ লড়াই আমাদের জীবন মরণের লড়াই, এ লড়াই আমাদের বাচ্চাদের লড়াই। মুসলমান আমার কওমের ভাইয়েরা, ওঠাও, অন্য সমাজের মানুষের সঙ্গে ওয়াকফ নিয়ে নিজেরা বন্ধুর মতো আলোচনা করো, তাদেরকেও বুঝাও যে ভাই, এ লড়াই কোনো হিন্দু মুসলমানের লড়াই নয়, এ লড়াই অন্য কোনো জাতি ধর্মের বিরুদ্ধে লড়াই নয়। এটা কেন্দ্র সরকার বিভাজন লাগাতে চাইছে। এ লড়াই আমার অধিকার, আমার যেটা গণতান্ত্রিক রাইট, আমার সংবিধানের রাইট, এই রাইটকে কেন্দ্র সরকার লুটছে, এটা মানুষকে বুঝাও। আজকে ছোট্ট একটা কথা বলি, আজকে আজমির শরীফে নাকি হিন্দু ভাইদের কোনো একটা বিশ্বাস, শিবলিঙ্গর কি ধর্মীয় একটা কিছু ব্যাপার আছে। আমি ভাই কারো ধর্ম নিয়ে বেশি কথা বলা পছন্দ করি না, এটা প্রেমের জিনিস। কিন্তু আমি আমার হিন্দু ভাই, সনাতনী ভাই শ্রদ্ধার সাথে জানাচ্ছি, বলুন তো ভাই, যখন খাজা গরিবে নওয়াজ হুজুরের রওজা তৈরি হয়, আজ থেকে প্রায় 800 বছর আগে আলাউদ্দিন খিলজি তখন ছিল, তখন তো হিন্দুস্তানে হাজারো লাখো হিন্দু ভাইয়েরা ছিল, আজমিরেও ছিল। কই তখন তো কেউ কথা তোলেনি যেটা আপনি শিবলিঙ্গর আমাদের তীর্থভূমি আছে, সেটাকে ভেঙে কেন আপনি করলেন? তারপরে আরো অনেক হুকুমাতরা এসেছে, কই কখনো তো কোনো হিন্দু ভাই, সনাতন ভাই আওয়াজ তোলেনি। তারপরে ইংরেজ এসেছে, আজকে আমার দেশে এই বিজেপির অটল বিহারী বাজপেয়ী সাহেব এসেছে, কই তখন তো আওয়াজ ওঠেনি। এটা শুধুমাত্র আমাদেরকে ব্রেন, জানেন LIC কে
বিক্রি করে দেওয়া হয়েছে। এলআইসিতে চাকরি গেছে কাদের? খারাপ নেবেন না, এলআইসি মুসলমানরা চাকরি করে না, আমার হিন্দু ভাইদের চাকরি গেছে। হকারকে বন্ধ করে দেওয়া হয়েছে, কাদের কাছে চাকরি বলুন? আমার হিন্দু সনাতন ভাইদের। শুনুন আমার হিন্দু ভাইরা, সনাতন ভাইরা, শ্রদ্ধা দিয়ে বলছি, যতটা আপনি ভারতকে ভালোবাসেন আমিও ততটা ভালোবাসি। আমি আপনাকে ছোট করছি না, তবে আমার ধর্ম বলছে দেশকে ভালোবাসা, তাই দেশের জন্য মরা এটা আমাদের জন্য পুণ্যের কাজ। দেশকে আমরা এতটাই ভালোবাসি, তাই আপনাদেরকে শ্রদ্ধার সাথে জানাচ্ছি, মনে রাখবেন রেল বিক্রি হয়ে গেল, জিনিসপত্রের দাম কিভাবে চলছে, একটার পর একটা, কারেন্ট থেকে শুরু করে এয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে সব বিক্রি হয়ে যাচ্ছে। তাই আইকে চোখকে ঘোরাবার জন্য এই সব ষড়যন্ত্র চলছে। আসুন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, ভারত আপনার, ভারত আমার, ভারত আপনার, ভারত আমার। আমি বলছি ভারত আপনার, আপনার আপনার আপনার, আমি আপনার ভাই, আমারও ভারত। আসুন মিলেমিশে যেভাবে ব্রিটিশের কালো থাবা থেকে আমার দেশকে আজাদ করেছি, এই সকল অশুভ যারা দেশকে লুটছে এদের হাত থেকে আমরা দেশকে আবার নতুন করে ফিরিয়ে সুন্দর করে সাজাবার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে চলি। মনে রাখবেন আমার সনাতন ভাই, আদিবাসী ভাই, দলিত ভাই, সাঁওতাল ভাই, ভারতবর্ষ হলো একটা গাছ, একটা গাছ, একটা বট গাছ বলেন আর যে কোনো গাছ বলেন, একটা শক্তিশালী বড় গাছ। এই গাছের অনেক শিকড় আছে, এই শিকড়ের নাম একটা সনাতন, একটা আদিবাসী, একটা দলিত, একটা সাঁওতাল, একটা বাগদি। মনে রাখবেন আমার ভাইরা, একটা শিকড়ের নামও মুসলমান। যদি একটা শিকড় কাটে গাছ দুর্বল হবে, অর্থাৎ দেশ দুর্বল হবে। মনে রাখবেন আমরা কারো দয়াতে খাই না, আমরা খাই রাজ্জাক আল্লাহর দয়াতে খেয়ে থাকি। তো ভাইরা আমার, এখানে মনে রাখবেন আজকে সব ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে পা ফেলতে হবে। তাহলে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি? আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান না, কোন ভারতীয়দের বিরুদ্ধে লড়াই নয়। এ লড়াই সংবিধানের পক্ষে, সংবিধান মিটানোকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই লড়াই, ঠিক না বেটি? আজকে রাজ্য সরকারকেও এখান থেকে বলি, রাজ্য সরকারকে এখান থেকে বলি, আপনাকে 35 বা 36টা এমপি দিয়েছে আমার সরল প্রাণ ভাইরা, আমার সরল প্রাণ ভাইরা ভালোবেসে দিয়েছে, ঠিক আছে, আপনাকে বিশ্বাস করেছে। এই বিশ্বাসের ন্যূনতম হকটা আদায় করুন। যদি আপনি বিশ্বাসের উপযুক্ত না হন, আগামী দিন আপনারও বামফ্রন্টের মতো অবস্থা হবে, সেটা পরের বিষয়। কিন্তু বিশ্বাসের উপযুক্ত হন। এই ভারতবর্ষে, এই বাংলায় 35 বা 36 না কটা 34টা এমপি দিয়েছে, 34টা। মনে রাখবেন বিল অকবার নিলে হবে না। অনেকে বলছেন অকবার নেব না, অকবার নয়। যদি ক্ষমতা থাকে, যেভাবে দিদিমণি আসার সময় পার্লামেন্টে সংবিধান উল্টো ধরে চিল্লাচ্ছিল, দেখেন না, ছিঁড়াছিঁড়ি করছিল, ওই রকম ওখানে বক্সিং মারবেন ভেতরে। কথা বুঝছেন না, বোঝেন না? শেষবার চান্স দিচ্ছি, শেষবার চান্স দিচ্ছি। এ লড়াই সংবিধানকে বাঁচাবার লড়াই, শুধু মুসলমানদের লড়াই নয়, সংবিধানকে বাঁচাবার লড়াই। আপনি সংবিধানের স্বার্থে করেন, আমাদের ভালো যদি নাও চান, কমসে কম সংবিধানকে তো ভালোবাসেন, সংবিধানের স্বার্থে করেন। আরেকটা কথা রাজ্য সরকারকে বলে যায়, সেটা হলো এটাই, আপনার অনেক আইবি লোক আছে, পুলিশ বন্ধুরা রয়েছে, খবর আপনাদের কাছে চলে যাবে ঠিকই। শ্রদ্ধার সাথে বলছি, যে ওয়াদা করেছিলেন ওয়াকাফ ফিরিয়ে দাও, ফিরিয়ে দেব, এই ওয়াকাফকে ইমিডিয়েটলি ফিরিয়ে দেন। ওয়াকাফকে যারা দখল করেছে দখল মুক্ত করেন। এ কথা যখনই বলা হবে, রাজ্য সরকার কি বলে জানেন? যে ওইভাবে বোলডুজার আমি চালাতে পারবো না। কিন্তু আমরা দেখেছি এই রাজ্য সরকার গরিব হকারদের করে বোলডুজার চালিয়ে ভেঙেছে। দেখেছেন না? দেখেন না? তাহলে আমার হিন্দু ভাইরা, হিন্দু ভাইরা, আদি সনাতন ভাইরা, আমরা আপনাদের দুশ্মন নয়। মুদি দুশ্মনের নজর আপনাদের দেখাচ্ছে। চশমা খুলে ভাইয়ের নজরে দেখেন, আপনাদের জন্য আমার জান দিতে প্রস্তুত আছি আমরা, ঠিক না বেঠিক গো? হ্যাঁ, আমার হিন্দু ভাইরা আমাদের নয়, তাই বলে দিলাম। তবে মনে রাখবেন, যদি মনে করেন, যদি কেউ মনে করেন যে আজ মনে হয় মুসলমানরা ফেঁসে গেছে, কেন সেন্টারে আমাদের, রাজ্যে আমাদের, সব জায়গায় আমাদের, তাহলে আমি বলবো সত্য এমন একটা জিনিস, সত্য এমন একটা জিনিস, পৃথিবীর সব মিথ্যা এক জায়গায় হয়েও সত্যকে মিটাতে পারে না। কিন্তু ইনসাফের স্বার্থে, ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম। যাক, আমি সংক্ষেপ করছি, শেষ কথা আপনাদের কাছে বলি, আগামী দিন
দিল থেকে বলুন, এই লড়াই কি এখানে শেষ না চলবে? এই লড়াই এখানে শেষ না চলবে? এই লড়াইয়ের দুটো পন্থা আছে। একটা পন্থা হলো সংবিধান অনুযায়ী, সংবিধান যেভাবে রাইট দিয়েছে, সংবিধানের বাইরে গিয়ে আমি তাহলে নাই। সংবিধান অনুযায়ী কলিকাতার রাজপথ ধরে এই আন্দোলন পুরো দরকার হয়, একেবারে যেভাবে দখল নিয়েছে ওভাবে দখল নিতে হয়, লিয়া হবে। ঠিক আছে না বেঠিক? এক কথা বলেন, দরকার আছে না নাই? তো মনে রাখবেন, এই লড়াই চলবে, কিন্তু সংবিধানের ডায়েরির মধ্যে থেকে, সংবিধানের আন্ডারে থেকে, সংবিধানের বাইরে গিয়ে নয়। আর একটা কথা বলি, আপনারা বোকার মতো ছুটবেন না। ওই জায়গায় বললাম, চোর ভিড়ে ঢুকে বলছে চোদ্দার চোদ্দার চোদ্দার। যারা আন্দোলন করছে বিগত দিন তাদেরকে দেখা গেছে, যারা ওয়াকাফ ঝেড়ে খায় তাদের মুখে মুখ দিয়ে গুজুর গুজুর করেছে। আমার একটু ভাষা খারাপ ভাই, কারণ আমার ছেলে শুকিয়ে আছে, তো আমার ছেলে তো খেতে পাই না, আমি তো গার্জেন, আমার বাচ্চা শিক্ষা পাই না, আমার বাচ্চা গরিব, আমার বাচ্চা কলকাতায় হোস্টেল পাচ্ছে না, পড়তে পাচ্ছে না, অথচ কলকাতায় 33 খানা এতিমখানাকে দখল করে রেখেছে শাসক। 33 খানা এতিমখানা রয়েছে কলকাতায়, ভিআইপি জায়গা রয়েছে, ওই জায়গাগুলোতে সব বিভিন্ন প্রমোটিং হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে রাজ ক্ষমতার জোরে। এমনি বলিনি যে রাজ ক্ষমতা দরকার, এমনি বলিনি রাজ ক্ষমতা দরকার। আরে আব্বাস সিদ্দিকী আসবে না, ওই নওশাদকে দিয়েছে, ওটাই থাকবে তোদের সাথে। আমি আমার যেটা করছি করব, কিন্তু তোমাদেরকে ভাবাচ্ছি, তোমরা ভাবো, তোমরা ভাবো। আজকে বিধানসভায় এতগুলো তো মুসলিম এমএলএ রয়েছে, এমপি রয়েছে। এই গত কদিনে, এই গত পরশু দিনে আলোচনা হয়েছে, কারো মুখে কথা নেই। তোমাদের নওশাদ, তোমাদের ভাঙড়বাসী, তোমাদের নওশাদ, তোমরা গর্ব করো, তোমাদের নওশাদ। তোমাদের এই ভাঙড়ে পাওয়ার গ্রিড যখন তৈরি হয়, 3 বিঘে ওয়াকফ জায়গা ছেড়ে নিয়েছে। আমি বলে যাচ্ছি, মিলিয়ে নাও, 3 বিঘে ওয়াকফের জায়গা পাওয়ার গ্রিডের নামে নিয়েছে। পাওয়ার গ্রিডের প্রয়োজন আছে না নাই ভাঙড়বাসী জানে, ও বিষয়ে যাচ্ছি না। আরো জায়গা আছে তো, কিন্তু ওয়াকফ নিবি কেন? কথা বুঝে আসছে? আমি একটা ছোট্ট কথা বলবো, অনেকে বলতে পারে নওশাদ কি করলো। আমি একটা কথা বলবো, ওর আমি বড়, আমার ধর্মীয় হিসাব অনুযায়ী ও আমার জুতো ঘুরিয়ে দিতে হবে। ওর বড় ভাই আমি, সম্মানের দিকে। কথা বুঝে আসছে? আমি ওর নাম করতেছি না। আমি একটা ছোট্ট কথা বলবো, ভাঙড়ে এয়ারপোর্টের নামে জমি নিতে গেছিল, জানেন তো? নিতে পেরেছে? এটা তোমরা বেঁচে, তোমরাই তোমাদের নিজেদের তকদিরকে, আল্লাহর হুকুম তো বটে, করেছো ভালো। কি যদি ও না থাকতো, অন্য কেউ থাকলে একদিন সই করে জমিলে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘরে উচ্ছেদ হয়ে যেত। কথা মাথায় ঢুকছে? কিন্তু ওই নেশার ঘোর এখনো কাটেনি। শুধু একটাই করো, যেখানে মুসলমান গ্রুপ বেশি হয় কেস দিয়ে তুলে দাও, নাই ভোটাভুটিতে ভাগ করে দাও, আর না হয় জমি অধিগ্রহণের নামে কেড়ে দাও। তো ভাই আমি আর কথা বাড়াবো না। আগামী দিন আপনারা আমার সাথে আছেন তো নাকি? কথা বলুন, আছেন তো নাকি? একেবারে সত্য হাত তো, এটা একদম কোনো ধোকা নাই তো। অনেক কষ্ট করে যেতে হবে, গাড়ির পয়সা খরচ করে। সরকার নয় আমি, সরকারি ফান্ড নেই, সরকার নয় সরকারি ফান্ড নেই। আর আমাকে পিছন থেকে সরকারও দেয়নি যে আব্বাস তুমি একটু নেমে যাও। আমাকে বলুনি শুধু ওইদিকে বলো না, 8 আনা যে খাবে সেও চোর, 1 টাকা যে খাবে সেও চোর। কথা বুঝে আসছে না নাই? তো সেই জায়গায় হাত নামান। আগামী দিন বাপ ভাই আমার, সবাইকে একটু সংগঠিত হতে হবে। মা বোনেদের ঘরে বাড়ি বাড়ি গিয়ে শোনাবেন যে ওয়াকফ আমাদের বাঁচাতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়ার সংগ্রাম যেমন, আর একটা হলো কি, লাঠি তৈরি করতে হবে। লাঠি বোঝেন না? হ্যাঁ, এখানে বিল হচ্ছে, সেখানে যদি আপনার লোক থাকে বিল ধরে ছিঁড়ে ফেলবে। বেশি কথা বললে চেয়ারের উল্টো দিক দিয়ে দেবে। হয় দরকার আছে না নাই? হ্যাঁ, কেন তুমি সংবিধান বিরোধী কাজ করছো? এর জন্য লোক দরকার আছে। আর এই ত্যাগ স্বীকার করতে আপনাদের ঘরে একটা জিনিস করতে হবে, কি? নিজেদের মধ্যে আমি বড় হব, আমি বড় হব, আমি বড় হবে স্বপ্ন ছাড়তে হবে। নিজের বাচ্চার ভবিষ্যতের জন্য আসো, সবকিছু কুরবান করো। লোভ লালসা কুরবান করো, চিটিংবাজি ধোকাবাজি কুরবান করো। 2-4টে গাদ্দার গাদ্দারি করেছে বলে চিন্তা করনি। মনে রাখবে, ও গাদ্দারদের নিয়ে চিন্তা করার দরকার নেই। আল্লাহ যেটা করে ভালোর জন্য করে, পচা ঝাঁজ বেরিয়ে যায় ভালো, কারো জন্য কোনো কিছু আটকায় না। তো যাক, কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম আজ থেকে শুরু হলো 6 ডিসেম্বর, আগামী দিন চলতে থাকবে। শেষ কথা আবার বলি, বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ,
বাবরি মসজিদ ইনশাল্লাহ, বাবরি মসজিদ ইনশাল্লাহ। হাত লম্বা করে তুলে বলুন হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। নারে দিবে, আরো দিল খুলে নারে দিবে, নারে দিবে। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবাসীর ঐক্য, ভারতবাসীর ঐক্য, ভারতবর্ষের সংবিধান নারে দিবেন। পুলিশ বন্ধুদের সঙ্গে আমাদের কোনো রাগ নেই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের বন্ধু। কিন্তু অশুভ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য পুলিশ বন্ধুরা বাধ্য হয় পরিবার, চাকরি, নিজের জানের হেফাজতের জন্য আমাদের উপরে লাঠিচার্জ করতে বাধ্য হয়। কথা বুঝে আসছে? তারা আমাদের বন্ধু, তারা কখনো চায় না, তারও তো ঘরে মা বোন বউ বাচ্চা আছে, তারাও তো একটা বদদুয়ার কথা মনে করে যে হাই লেগে গেলে, বদদুয়া লেগে গেলে শেষ হয়ে যাবে, আমার ছেলের ক্যান্সার হয়ে গেলে কি হবে। তাই তারা জুলুম করতে চায় না, কিন্তু বদমাইশ লোকের হাতে ক্ষমতা চলে যাওয়ার জন্য বদমাইশি করছে। কথা বুঝে আসছে? তো যাক, চিন্তা করার কিছু নেই। আমি এখানে সংক্ষেপ করছি, আস্তে আস্তে ঘরে যাবেন, আস্তে আস্তে ঘরে যাবেন। মনে রাখবেন, এ দেশ আমাদের ছিল, আছে, থাকবে। সংবিধান ছিল, আছে, থাকবে। সরকার আছে, পড়ে যাবে। কেন্দ্র সরকার যেটা করছে অন্যায় করছে। আসুন ছোট করে একটু দোয়া, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে আমাদের এই চেষ্টাকে আপনি কবুল করেন। আমরা ভুল করেছি আল্লাহ, বারবার সেকুলার নামে ভণ্ডগুলোকে বিশ্বাস করে মেহনত করে তাদের জন্য লড়াই করেছি, ভাই ভাই খুনোখুনি করেছি, মারপিট করেছি। আজকে সেই সেকুলার গুলো সব ডুব মেরেছে। আর কেন্দ্রের জালিম সরকার মসজিদ, মাদ্রাসা, দিন ইসলামের ওয়াকাফের উপরে হাত দিয়েছে। মালিক, আপনার কাছে দোয়া চাই, ফেরাউন যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন, নমরুদ যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন, সাদ্দাত যেভাবে মিটেছে এদেরকেও মিটাবেন। মালিক, আমার দেশকে এই জালিমদের হাত থেকে হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী যারা সংবিধানকে নিয়ে চলে, তাদেরকে সুস্থ জীবন দিন, তাদেরকে পরিবার বাচ্চাদেরকে হাসি খুশিতে রাখেন। আমার দেশের সনাতনী, হিন্দু, জৈন, খ্রিস্টান, শিখ, পাঞ্জাবি, বৌদ্ধ, সমস্ত ধর্ম বর্ণের ভাষার মানুষ সবার মধ্যে মানববন্ধন দিন, সবাইকে মিলেমিশে রাখেন। এ তামাম কায়নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, জানি আপনি আমাদেরকে পরীক্ষা নিতে শুরু করেছেন যে তোরা আমাকে কত ভালোবাসিস দেখবো। আল্লাহ, আপনার পরীক্ষায় যেন আমরা নিজেদের জানকে দিয়ে হলেও এই জালিমের গদিকে তুলতে পারি, এই ক্ষমতা আপনি আমাদেরকে দেবেন আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাদেরকে পরীক্ষা নিচ্ছেন, পাশাপাশি আপনার কাছে ভিক্ষা চাই, আপনি আমাদেরকে আরও কামিয়াবি দেন। এখান থেকে দোয়া আছে আমার ছোট ভাইকেও আপনি কামিয়াবি দেন। আরও যারা ন্যায় পরায়ণ সত্যের সাথে কাজ করছে তাদেরকেও কামিয়াবি দেন। মালিক, ধোকাবাজ, চিটিংবাজ, প্রতারণাকারী, ছদ্মবেশী, মুনাফিক মুসলমানদের থেকেও আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দেন। আমার রাজ্যকে সুন্দর রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন। প্রশাসন বন্ধুদেরকে আল্লাহ তাদেরকেও সুন্দর জীবন দেন। তাদের উপরে অনেক চাপ, প্রেশার, তারপরেও দোয়া চাই মালিক, তাদের পক্ষ থেকে যারা নিরপেক্ষভাবে কাজ করে তাদেরকে ভালো রাখবেন। আর যদি কেউ গায়ের জোর, পাওয়ারের জোর দেখায় মালিক, তার বিচারও আপনার কাছে দিলাম মালিক, আপনি তাদের বিচার করবেন। এই সাধারণ মানুষকে আপনি হেফাজত করবেন। এই সংগঠনের ছেলেদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। না না, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম আরও করছি, আপনাদের এখান থেকে শুরু হলো। তো যাক, আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে যাবেন। যেদিন আমি কলিকাতায় ডাকবো, খবর পেলে একটু সময় দিতে হবে। আশা রাখছি, আশা রাখছি। আস্তে আস্তে যান, আস্তে আস্তে যান। আসসালামু আলাইকুম। স্বেচ্ছাসেবক ভাই যারা আছেন, আপনারা গাড়িগুলো যাতে